হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের দেখাবো কিভাবে জিপি সিম দিয়ে ফ্রি নেট চালাবেন। তো ওকে, কাজের কথা আসি। প্রথমে আমার ব্যালেন্স দেখেন। আমার মোবাইলে সিমে কোনো টাকা নাই। ওকে, তারপর আমি দেখাচ্ছি আপনাদের। এই যে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স, কোনো টাকা নাই, 0 টাকা। ওকে, এমবি ব্যালেন্সটা এই মুহূর্তে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, যে একটি এসএমএস আসুক। ওকে, এই যে দেখুন, এখানে রিমেইনিং ইমার্জেন্সি ব্যালেন্স টাকা 15। শুধু আমার ইমার্জেন্সি ব্যালেন্স আছে টাকা 15, আর কোনো কিছুই নেই। ওকে ওকে, দেখাচ্ছি কিভাবে ফ্রি নেট চালাবেন। প্রথমে আপনার মোবাইলের সেটিং অপশনে যাবেন, সেখানে গিয়ে মোরে যাবেন, মোবাইল নেটওয়ার্কস এই অপশনটা সিলেক্ট করুন। তারপর অ্যাক্সেস পয়েন্ট নেই, অ্যাক্সেস পয়েন্ট নেমে এসে আপনারা একটি এপিএন তৈরি করতে হবে, অ্যাক্সেস পয়েন্ট নেম তৈরি করতে হবে। যেহেতু আমার এখানে সিলেক্ট করা আছে, তাই আমি আর নতুন করে করলাম না। দেখুন, আপনি প্রথমে এই যে অপশনটা আছে, সেখানে নিউ এপিএন দিবেন, এপিএন এর নাম লিখবেন। আমার এখানে লেখা ফ্রিডম। আপনি এখানে যেখানে যে আপনার নামও দিতে পারেন, অথবা ইচ্ছা অনুযায়ী যে কোনটা দিতে পারেন। ফ্রিডম আছে। ওকে, তারপর এপিএন এর জায়গায় লিখবেন জিপিএমএমএস। বন্ধুরা দেখেন, এপিএন এর জায়গায় লিখবেন জিপিএমএমএস, তারপর ওকে। আর যা আছে সব এপিএন টাইপ ডিফল্ট থাকুক, প্রক্সি নোট সেট। ওকে, এগুলো সব যা আছে সবই সেম থাকবে, আর কিছু করা লাগবে না। ওকে, তারপর আপনারা সেভ দিবেন। এই যে সেভ বাটনে ক্লিক করুন। ওকে, ফ্রিডম। এই যে আমি ফ্রিডম লিখছি, আপনারা চাইলে যে এই নাম আপনার ইচ্ছা মতো দিতে পারেন। ওকে, তারপর ব্যাক করে আসুন। এখন যেটা লাগবে বন্ধুরা, এখন যেটি আপনার প্রয়োজন, সেটি হচ্ছে আপনার মোবাইলের ডাটা কানেকশনটি অন করুন। তারপর একটি সফটওয়্যার লাগবে, সেই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করুন। ডাউনলোড করে প্রথমে সফটওয়্যারটি ওপেন করবেন। সফটওয়্যারটির নাম হচ্ছে ফ্রিডম সার্ভার। ওকে, এই ফ্রিডমটি ওপেন করার পর এইরকম আসবে। তারপরে এই যে ডান পাশে কনফিগার লেখা আছে, কনফিগারে ক্লিক করুন। তারপর কানেকশনে গিয়ে একটি সেটিং করে নিতে হবে। সেটা হচ্ছে, যেহেতু বন্ধুরা আমার এখানে দেওয়া আছে ইয়োর ফ্রিডম সার্ভার EMS 36, যেহেতু এখানে 36 দেওয়া আছে, হয়তো আপনারা প্রথমে এটি 36 পাবেন না। বিভিন্ন থাকতে পারে, 29 থাকতে পারে, 40 থাকতে পারে। তো এটাকে আপনারা, যদি 29 থাকে তাহলে আপনি 36 করে দিবেন, অর্থাৎ 36 করে দিবেন। তারপর এই যে কানেকশন মোডটা আছে, এই কানেকশন মোডটা DNS করে দিবেন। তারপর ব্যাক করবেন, এই যে ব্যাক করবেন। ব্যাক করে এসে এই যে বাম বাটনে স্টার্ট কানেকশন আছে, সেখানে ক্লিক করুন। এই যে দেখুন, আমি ক্লিক করতেছি। আমার একটা ক্লিক করছি, বাট নিতেছে না। ওকে, আবার ট্রাই করি। আবারও নিচ্ছে না। ওকে, আবার। ওকে ওকে, তো বন্ধুরা বলে রাখি যে এটা দিয়ে 3G স্পিড না পেলেও স্পিডটা কম নয়। অর্থাৎ এই সফটওয়্যার দিয়ে জিপি সিম দিয়ে, আর এই সফটওয়্যারের মাধ্যমে ফ্রি নেট চালাবেন, বাট ডাউনলোড হবে না। এটা দিয়ে শুধু ব্রাউজিং করতে পারবেন, কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না। আশা করি এই সফটওয়্যারটির যদি আপনারা ডাউনলোড করতে না পারেন, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সফটওয়্যারের লিঙ্কটি আপনাদের দিয়ে দিব।
আর ডাউনলোড করতে পারবেন। ওকে, ব্রাউজিং করতে পারেন সব সময় যে আমার কানেকশনটা পেয়ে গেছে। আরেকটি হচ্ছে প্রথম কানেকশন নিতে একটু সময় লাগতেও পারে। তো ওই যে এখানে দেখুন আমার প্রতি সেকেন্ডে বাইট সেন্ট হচ্ছে 2000 প্লাস। এই যে 3000 এখন 4000 গেছে, আমি বাইট গুলো রিসিভ করতেছি 8088 এইরকম আর কি। স্পিডটা খুবই ভালো, চালালে বুঝতে পারবেন। ওকে, আর কিছু লাগবে না। ওকে বন্ধুরা, এইভাবে জিপি ফ্রি নেট চালান। ওকে, আমি এখন ব্রাউজিং করে দেখাচ্ছি আসলে চলে কিনা। ওকে, আমি প্রথমে ইউসি ব্রাউজারে গেলাম। ইউসি ব্রাউজার ওপেন করে গুগল ব্রাউজিং করলাম যে কোনো একটি, যেমন আমাদের দেশ বাংলাদেশ, বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ। ওকে, সার্চ বক্সে দিলাম। এই যে দেখুন আমার কিন্তু কাজ হচ্ছে, ওই যে এসে গেছে। এখানে আপনি খুব ব্রাউজিং করতে পারবেন। এই যে ইমেজে দিলে ইমেজে দেখতে পারবেন, বাংলাদেশের পতাকা আসবে। তো এইভাবে আপনি ব্রাউজিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই যে দেখুন, দেখছেন বন্ধুরা, স্পিডটা খারাপ না, স্পিডটা খুবই ভালো, খুব সুন্দর কাজ করে এটি। তো আপনারা ডাউনলোড করে দেখতে পারেন। প্রথম হ্যাঁ, এই যে এসে গেছে। ওকে বন্ধুরা, আর সবাই ভালো থাকো। ওকে, আর ভিডিওটি ভালো লাগলে একটু আমার এই কষ্টটা সার্থক হবে বলে মনে করি। ওকে, ওকে, বাই।